এখন নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে কেমন পরিস্থিতি দেখছেন, নির্বাচন পরবর্তী অবস্থা কেমন দেখছেন এবং যারা বিজয়ী হয়েছেন তাদের কি কোনো কর্মসূচি রয়েছে কিনা এবং যারা পরাজিত হয়েছেন তাদের প্রতিক্রিয়া কি? নির্বাচন পরবর্তী সময় ফেনীর অবস্থা অত্যন্ত চমৎকার রয়েছে। যারা বিজয়ী হয়েছেন তারা আসলে বিএনপির প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা শোকরানা মুনাজাত করছেন, মসজিদে মসজিদে দোয়া করছেন। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। এবং যারা বিজিত প্রার্থী তারাও আসলে তাদের যে প্রতিক্রিয়া তেমন দেখাননি। তারা বলছেন যে মিলেমিশে বিএনপি এবং জামাত একসাথে বসে তারা ফেনীর যে উন্নয়ন সেই উন্নয়নে কাজ করবেন। আপনি জানেন যে ফেনীর 3টি আসনই এবার বিএনপি নির্বাচিত হয়েছে। ফেনীর একে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু, তিনি গতকাল বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মুনাজাত করার পরবর্তীতে তিনি নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে নির্বাচন পরবর্তী সময় কোনো অবস্থাতে যেন তাদের যদি পূর্ববর্তীতে কোনো রাগ ক্ষোভ কোনো কিছু থেকে থাকে সেগুলো তারা পরিহার করার জন্য। অপরদিকে ফেনী 2 আসনের সংসদ সদস্য বিপি জয়নাল তিনিও বিজিত যে প্রার্থী রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার নির্বাচনী কার্যালয়ে গিয়েছেন, সেখানে তাকে মিষ্টি খাওয়াইছেন। সেখানকার যত নেতাকর্মী আছে তাদের সাথে কৌশল বিনিময় করেছেন এবং সেখানে ঘোষণা দিয়েছেন পরবর্তী যেন কোনো ধরনের বিজিত সমর্থকদের প্রতি তাদের কোনো সহিংসতা না থাকে। তেমনিভাবে ফেনীর 3 আসন সোনাগাজী দাগনভূঞাতে একই পরিস্থিতি বিরাজ করতে অত্যন্ত চমৎকার। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।